সারি সারি বর্ণিল রঙের মলাটে সাজানো বইয়ের মাতোয়ারা গন্ধে বিকেল থেকেই মেলায় আনাগোনা শুরু হয় বইপ্রেমীদের। নতুন বইয়ের স্পর্শ নিতে পাঠকরা ছুটে চলেন স্টল থেকে স্টলে। রাত ৯টা পর্যন্ত চলে বইয়ের সাথে আড্ডা। যারা বই পড়তে ভালোবাসেন, কোনো কিছুই তাদের এই বই থেকে দূরে রাখতে পারে না। তাই বিকেল হলেই পাঠকদের ভিড় জমে প্রাণের বইমেলা প্রাঙ্গণে। কিন্তু মানুষ অনেক বেশি বেচে কিনাটা কম। দেখা যাক সামনে কি হয়, আশা করি ভালো হবে। মেলাতে এসে অনেক ভালো লাগছে, নতুন নতুন স্টল দেখছি, নতুন লেখকদের বই পড়বো, আসলে অনেক ভালো লাগছে। আজকে দুই একটা বই নিয়ে যাওয়ার জন্য আর কি, নিজের যেটা পছন্দ হয়। এবারের মেলাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ কি গতবারের তুলনায় এবার প্যাভিলিয়নগুলো তাদের নিজের আঙ্গিকে সাজানো হয়েছে। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। তাই মেলার পুরোটা সাজানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আদলে। প্যাভিলিয়নে দেখলাম জুলাই বিপ্লবের বেশিরভাগই বই এসেছে এবং অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে জুলাই বিপ্লবের কাহিনীগুলো। আমরা ঐতিহ্য বরাবরের মতোই বৈচিত্র্যময় বই নিয়ে আমরা বইমেলায় আসি। অন্যান্য বছরের তুলনায় এবার বইমেলা আরও জাঁকজমক হবে। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে শুরু হয়েছে জুলাইয়ের গল্প আয়োজন। এতে ৫ আগস্ট শহীদ হওয়া আনাসের পরিবার অংশ নেয়। বইমেলার বাকি দিনগুলোতে প্রতিদিনই থাকবে এই আয়োজন। আর কোনো স্বৈরাচার যেন জন্ম না হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল এটা যেন ভাবে যে যদি আমরা আবার ভুল করি আমাদের পরিণতি এরকমই হবে। শুক্রবার মেলায় প্রথম শিশু প্রহর শুরু হবে সকাল 11টায়, চলবে দুপুর 1টা পর্যন্ত। আর মেলা বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।